এখানে পরীক্ষিত মহারাজ সহ 60,000 ঋষি অপেক্ষা করছেন, উনি সেদিকেই ধাবিত হয়েছেন। এটা হয়ে আসতেছেন গৌর হরি বল। কোথায় ভাগবত শুনলেন? 16 বছর আগের ভাগবত শুনেছেন, আর 16 বছর পরে এখন ভাগবত কোথায় দেবেন? পরীক্ষিত মহারাজের সম্মুখে। পরীক্ষিত মহারাজের সম্মুখে যখন গেলেন, সবাই এক বাক্যে বলেছিলেন, 60,000 ঋষি বললেন, নারদ মুনি বললেন, এই উদীয়মান যুবক ব্যাসনন্দন সুখদেব গোস্বামী প্রভুপাদ হবে আজকের ভাগবত প্রবচন। গৌর হরি বল। তিনি ভাগবত প্রবচন করবেন, তিনি হবেন ভাগবত প্রবক্তা, আর পরীক্ষিত মহারাজ সহ 60,000 ঋষি হবে শ্রবণ কর্তা। নেতায় গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। সঙ্গে সঙ্গে সাজানো হয়ে গেল, আসন তৈরি করা হলো, ব্যাসাসন তৈরি করা হলো। নৈমিষারণ্যে সেই জায়গাটায় সুখদেব গোস্বামীকে, গৌর হরি, সুখদেব গোস্বামীকে যখন প্রণাম করে মাল্যচন্দন দ্বারা ব্যাসাসন অলঙ্কৃত করানো হলো, তখন পরীক্ষিত মহারাজকে বলল, আপনি সকলের সম্মুখে থাকবেন, আপনি আমার সম্মুখে থাকবেন। আর বলতে, ঠিক আছে প্রভু গোস্বামীপাদ, আমি আপনার সম্মুখে থাকবো, আমিও 7 দিবা 7 নিশি জল পর্যন্ত স্পর্শ করবো না ভাগবত শ্রবণ শেষ না করা পর্যন্ত। তথাস্তু তাই হবে। পরীক্ষিত মহারাজ বসে গেলেন। আমি সংক্ষেপে যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। পরীক্ষিত মহারাজ বসে গেলেন ভাগবত কথা শুনতে শুনতে। আমি বলেছিলাম প্রথমে যে ভাগবত শ্রবণ করলে কি হয়, আজকে পরীক্ষিত মহারাজের কি হচ্ছে সেটা আস্বাদন করুন, তাহলে আমাদের কল্যাণ হবে। গৌর হরি বল। পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন, আর মাঝে মাঝে উত্তর পাচ্ছেন। এরকম ভাবে 6 দিন কেটে গেল। কথাটা খেয়াল করে শুনুন, 6 দিবা 6 নিশি কেটে গেল, 7 দিনের কিছু মুহূর্ত বাকি আছে। লাস্টের প্রশ্নটা গোস্বামীপাদকে বললেন, গোস্বামীপাদ, একটা প্রশ্ন মনের ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে, না বললে সুখ পাচ্ছি না। কি বলছে? আমাকে তো শৃঙ্গিমণি অভিসম্পাদ করেছিল, তক্ষক নাগ আমাকে দংশন করবে, কিন্তু 7 দিবস ভাগবত তো সমর্পণ হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই, তাহলে আমাকে কি সর্প ধ্বংসন করবে না? আমাকে তক্ষক নাগ ধ্বংসন করবে না? বিশ্বাস করুন, আজকে মায়ের উদ্দেশ্যে যে ভাগবত আলোচনা দিয়েছেন বাবারা, এটা অমৃতময়। আজকের এই শুভক্ষণে আমিও জানতাম না যে আজকের আমি এই আলোচনা এখানে করবো। তাই গৌর হরি বল। আমিও জানতাম না যে আজকে ভাগবত মহাপুরাণ এখানে আলোচনা হবে। এই অমৃতময় তত্ত্বকথা ব্যাসাসন বসার সঙ্গে সঙ্গে কেমন যেন মনের ভিতরে উদ্বৃত্ত হয়ে গেল। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে, গোস্বামীপাদ, এই 7 দিবসে আমার মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল। আমি তো পাপ মোচনের জন্য ভাগবত কথা আস্বাদন করেছিলাম, কিন্তু সর্প দংশন থেকে তো আমার মৃত্যু কেউ আমাকে রক্ষা করতে পারবে না। সুত গোস্বামীপাদ বললেন, সুখদেব গোস্বামী বলছে, মহারাজ আপনি যথার্থ বলেছেন, আপনার নাম স্বর্ণ খচিত লেখা থাকবে গ্রন্থের মধ্যে। আপনি শ্রেষ্ঠ শ্রবণকর্তা, আপনার মতো সর্বত্যাগী ভক্ত, পরম ভক্ত এই ত্রিভুবনে নয়। আপনি এমন ভাবে শ্রবণ করেছেন, আপনার সর্ব ইন্দ্রিয় দ্বারা আপনি বুঝতে পারেননি কখন তক্ষক এসেছিল, কখন ধ্বংসন করেছিল। তক্ষক এসেছিল মহারাজ, তক্ষক নাগ এখানে এসেছিল, আপনাকে ধ্বংসন করেছে। আপনাকে তক্ষক কামড়িয়েছে, শৃঙ্গিমণির অভিশাপ। তো এই অভিশাপ কখনো অপূর্ণ হবে না, এটা পূর্ণ হবে। আপনাকে তক্ষক ধ্বংসন করেছে। আপনি মহাভাগবত রূপে পরম তত্ত্বকথামৃত আস্বাদনে ব্রতী হয়েছিলেন, তো ওই সাপের বিষটা আপনার শিরা উপশিরায় প্রবেশ করেছে, আপনার দেহের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু শুধুমাত্র জ্বালাটা আপনি অনুভব করতে পারেননি। আপনি ভাগবত তত্ত্বকথায় মেতে গিয়েছেন, আপনার জীবন জৈবন সমস্ত কিছু মন এই ভাগবত চরণে অর্পণ করে দিয়েছেন। এই জন্য বিষের জ্বালা আপনাকে, এই বিষের জ্বালা, কালকুট বিষ আপনাকে জ্বালা দিতে পারে নাই, যন্ত্রণা দিতে পারে নাই। আপনি শ্রেষ্ঠ ভক্ত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ হলেন শশাগর পৃথিবীর রাজা। তিনি ওই বিষয়, প্রথমে বলেছিলাম, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। এই বিষয় আছে না সংসার, এটা একটা বিষ। এই যখন ভাগবত কথা শুনতে আসবেন, ওই সংসার নামক বিষকে একটু আলাদা করে রেখে আসবেন।
কারণ যে সংসারে থাকলে আমার পিতার বিদ্বেষ কথা হয়, যে সংসারে থাকলে আমার ভগবানের বিদ্বেষ কথা হয়, যে সংসারে থাকলে আমার গুরু বিদ্বেষ কথা হয়, যে সংসারে থাকলে আমি সাধুর চরণ ভুলে যাই। এখানে কত সাধুরা উপস্থিত আছে, এখানেই তো বৃন্দাবন, এখানেই তো নবদ্বীপ। মহাপ্রভু কলিযুগে দুইটা জিনিস নিয়ে এসেছিলেন, তোমরা বদন ভরে দুই বাহু তুলে একবার হরে কৃষ্ণ নাম বলবে, আর যদি পারো তোমার এই সর্বরোগ থেকে মুক্ত করার জন্য কোনো ডাক্তার কবিরাজের কাছে যাওয়া লাগবে না, তুমি পারলে সাধুর চরণ একবার গায়ে মারবে, চরণ দুলি। সমস্ত রোগের ঔষধ বৈষ্ণবের চরণ দুলি, বৈষ্ণবের চরণ ধুলি, তাহে মরো